যে কাজটা করছে সেটা তারা নিজেদের পায়ে নিজে কুড়াল মারছে। যেই সরকার আসুক চেয়ার পাল্টাবে, কিন্তু রায় পাল্টাবে না। চেয়ার পাল্টাবে, ফরেন পলিসি পাল্টাবে না। বাংলাদেশে তো ফরেন পলিসি আছে, তো বা এখানে প্রস্তুতি যতটুকু আছে যেটা যাওয়ার ম্যাটার, আমরা এটা কতটুকু রিফর্ম করবো। কিন্তু আমরা তো বলেছি সকল দেশের সাথে বন্ধুত্ব, কিন্তু কোনো প্রভুত্ব না। তাই সোজা কথাটা, এই যে কানেক্টিভিটিটা, আর আমার ফরেন পলিসি শুধু ভারতের সাথে কেন, সারা বিশ্বের সাথে আমার ফরেন পলিসি থাকতে হবে। গ্লোবালি ছোট দেশ বড় দেশ বলে কোনো কথা নাই। প্রত্যেকটাই দেশ কিছু না কিছু কোনো না কোনো ভাবে নির্ভরশীল। আমেরিকা অনেক বড় রাষ্ট্র, অনেক শক্তি দেওয়া, অস্ত্র বানানো ছাড়া কোনো কারখানা নাই। তো যাদের কাপড় চোপড় প্রসাদী যা আছে, এই বাংলাদেশ, চায়না, বিভিন্ন দেশ থেকে তারা এই পণ্য নেয়। তাহলে তারও তো নির্ভরশীল কোনো না কোনো জন্য। আমরা কোনো না কোনো ক্ষেত্রে আমরা প্রোডাক্ট করতে গেলে আমি প্রিন্সিপাল ন্যাশনালি যদি আমদানি করি, কোনো না কোনো দেশ থেকে আমদানি করতে হবে। হয় আমি সুইজারল্যান্ড থেকে করবো, নাহলে জার্মান থেকে করবো, নাহলে চায়না থেকে করবো, নাহলে কোরিয়া থেকে করবো, নাহলে ইন্ডিয়া থেকে করবো। আমাকে তো মেশিনারি জানতে হবে। ফিনিশ গুডসটা আমি আমার বিদেশে পাঠ করবো। সুতরাং এই যে ভারত যে কাজটা করছে সেটা তারা নিজেদের পায়ে নিজে কুড়াল মারছে মাত্র। কারণ বাংলাদেশের মানুষের চেতনা, মনোভাব তারা যদি অ্যাসেপ্ট না করে, রিয়ালাইজ না করে, তাহলে ভারত বাংলাদেশের সম্পর্কটা হবে মুখামুখি। The last overseas country, German has taken the initiative to organize a regional organization, just like a SARC. The SARC-এর সাউথ ইস্ট এশিয়ার মধ্যে একটা কালেকটিভ লিডারশিপ গড়ে তোলা, এবং এই সাবকন্টিনেন্টে আমরা আমাদের একটা আরেকটি অর্থনৈতিক এবং ভূগোলনৈতিক একটি শক্তি সঞ্চয় করা। কিন্তু ভারতের একটা কারণে এটা শুরু হয়ে শেষ হয়ে গেল, এটা মৃত হয়ে গেল। আজকে দ্য লস্ট শ্রীলঙ্কা, দ্য লস্ট মালদ্বীপ, দ্য লস্ট ভুটান, নেপাল, পাকিস্তান ঠিক আছে, ইউনিটি আছে, ছিল, এটা থাকুক। লাস্ট ওয়ান বাংলাদেশ। ভারতকে ভাবতে হবে এই সাউথ ইস্ট এশিয়া সকল দেশ ছাড়া একা রাজনৈতিক দল নিয়ে চলবে না, জনগণ নিয়ে চলবে। কেন মাল দিবে? ওটার মধ্যে কি নো ইন্ডিয়া নাকি? সবাই বুঝছে। আজকে নেপাল তারা দরিদ্র, তারা মাথা সুচ করে দাঁড়িয়ে আছে, তারা ভারতের সাথে আপোষ করছে না। গর্তে ঢুকে আমি গর্তের সামনে বাঘ বসে আছে, কখন শিয়াল বেরোবে তারপর তাকে খাবে। এখন শিয়াল ভিতরে জানবেন যে গর্তের ভিতরে ইঁদুর, বাদর এরা নানা জিনিস না লুকিয়ে রাখে, এই মরা ডাল, মরা পাতা ইত্যাদি। শিয়াল কখনো নড়াচড়া করে মস মস আওয়াজ হয়। বাঘ বলে কি করতেছিস? কখনো ওটা ডালা ভাঙে, তখন বাঘ জিজ্ঞেস করে শিয়াল তুই কি করছিস? পা খাচ্ছি। কতক্ষণে আরেকটা কি করছিস? হাত খাচ্ছি। কেন? তুমিও ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, আর হাত পা খাইলে তো আবার হাত পা গজাইব, আর মেরে গেলে তোর গজাবো না। তো বাঘ তো গায়ে শক্তি, বাঘ করবে শিয়ালকে ভঙ্গ করলো। কোন সে বাঘ তার পা খাচ্ছে, পিছনে পা খাচ্ছে, সামনে পা খাচ্ছে, আবার জিজ্ঞেস করে না করবো, চারটা শেষ করছে, লাশটা বাকি আছে। আমার মনে হয় ভারতের অবস্থাটা ওই রকম। এটা হাত খাচ্ছে, পা কাচ্ছে, লাশটা এখন বাকি আছে, ওই লাশটাও আমাদের দিকে আমরা যেন চাই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।